হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ্য অ্যান্ড সোমোস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। চলে এসেছি ক্লাস 6-এর অঙ্কের ভিডিও নিয়ে, যেটা পার্ট 1টা আমি আগে করিয়েছিলাম। আজকে চলে এসেছি পার্ট 2 নিয়ে। চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তোমাদের টেক্সট বুকের 13 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম, 13-3 পর্যন্ত। তো আজকে পার্ট 2 এ 13-র পর থেকে মানে 14 থেকে শুরু করবো, ঠিক আছে? তো সবাই ভালো করে মনোযোগ সহকারে আমার যে অঙ্কগুলো ক্লাসটা করাবো সেটা ভালো করে দেখবে এবং অবশ্যই পাশে খাতা রাখবে, আর টেক্সট বুকটা তো অবশ্যই রাখবে, ঠিক আছে? দিয়ে বুঝে বুঝে অঙ্কগুলো ভালো করে লিখে নেবে, ঠিক আছে? আর বাড়িতে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি চলো শুরু করা যাক। তো আমাদের 14 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে পড়বো। তো 14 নাম্বার অঙ্কটা বলেছে যে 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো হিসাব করি, ঠিক আছে? তাহলে 14 অঙ্ক, ফিতের দৈর্ঘ্য হচ্ছে যে 16.2 মিটার। বলছে যে ফিতের 3/8 অংশ কেটে নেওয়া হলো, তাহলে ফিতেটার দৈর্ঘ্য 16.2, তাহলে ফিতেটার 3/8 অংশ কত হবে সেটা দেখতে হবে। যে ফিতের 3/8 অংশ সমান কত, তাহলে ফিতেটা 3/8 অংশ, ফিতেটা হচ্ছে 16.2, ঠিক আছে? তার হচ্ছে যে 3/8 অংশ, তাহলে কত? ফিতেটা 16.2 3/8, তাহলে এটাকে আমি অপ্রকৃতিত করব, মিশ্র আছে, তাহলে 16 আর 3 48 আর 2 50/3 এর 3/8। তো 3 কেটে গেল, এটা 25, এটা 4, তাহলে 25/4, ঠিক আছে? 3/8 অংশ সমান এত মিটার। তাহলে ফিতে 3/8 অংশ সমান এত মিটার কেটে নিলে তাকে সমান 5টি ভাগে ভাগ করা হলো, তাহলে 5টি ভাগে ভাগ করা হলো, তাহলে ফিতেটার 5টি ভাগ সমান হচ্ছে যে 25/4 মিটার। তাহলে 5টি ভাগের ফিতেটা 5টি ভাগে ভাগ করলাম, যেখানে ফিতেটার দৈর্ঘ্য হচ্ছে যে কতটা, যে 3/8 অংশ করার পর তার দৈর্ঘ্য হচ্ছে 25/4, ঠিক আছে? তাহলে ফিতেটার 5টি ভাগ সমান কত? 25/4 মিটার। তাহলে এক একটা ভাগের দৈর্ঘ্য কত বলতে বলছে, তাহলে ফিতের একটি ভাগের দৈর্ঘ্য কি হয়ে যাবে, ওইটা 5টা ওইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 25/4 ভাজিত 5, ঠিক আছে? তাহলে 25/4, একদিন বলেছিলাম গুণ চিহ্ন দিলে এর নিচে 1 আছে, তাহলে 1/5 হয়ে যাবে, তাহলে 5×5 = 25, তাহলে 5/4 মিটার, যেটাকে আমি এবারে ভাগ করব, দিয়ে মিশ্রতে করব, 4 × 4, তাহলে 1/4 মিটার, ঠিক আছে? তাহলে 5টি ভাগের দৈর্ঘ্য হচ্ছে যে 25/4, তাহলে এক একটা ভাগের দৈর্ঘ্য কত? 1/4 মিটার, ঠিক আছে? তাহলে ফিতেটার দৈর্ঘ্য যেটা আছে সেটা প্রথমে করলাম 16.2 মিটার। ফিতেটার বলছে 3/8 অংশ কেটে নিয়ে, ফিতেটার 3/8 অংশ কত হবে, তাহলে যে দৈর্ঘ্য তার সঙ্গে 3/8 কি করলাম, এর করলাম, মানে গুণ, দিয়ে কাটাকুটি করে কত হয়েছে? 25/4। তাহলে ফিতেটার 5টি ভাগ হচ্ছে যে 25/4 করে, তাহলে এক একটা ভাগ কত? 5টা ওইদিকে নিয়ে গিয়ে ভাগ করলাম, দিয়ে কাটাকুটি করে কত হয়েছে অ্যান্সার? 1/4, ঠিক আছে? তো এবারে আমরা আসবো 15 অঙ্কটা। তো কি বলেছে, যে জানলার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানলার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি, ঠিক আছে? তাহলে এখানে যেটা বলেছে সেটা আমরা লিখবো, যে জানলার পর্দা তৈরির জন্য বাবা কত মিটার কাপড় কিনে আনলেন সেটা লিখবো। তাহলে জানলার পর্দার জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার
কাপড় কিনে আনলেন। ঠিক আছে, তাহলে জানলার পর্দার জন্য বাবা কত মিটার লম্বা কাপড় পর্দা কিনে এনেছেন? যে 12 × 7 = 10 মিটার। আর বাড়িতে কতটা ছিল? বাড়িতে ছিল যে 5 × 3 = 5 মিটার। তাহলে বাড়িতে 5 × 3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তাহলে বাবা কিনে এনেছিলেন 12 × 7/10 মিটার, আর বাড়িতে ছিল 5 × 3/5। তাহলে মোট পর্দার কাপড় কত হলো? তাহলে মোট পর্দার কাপড় কত হলো? মোট বলে যোগ করে দিতে হবে দুটো, মানে বাবা এটা কিনে এনেছেন আর বাড়িতে এটা ছিল। ঠিক আছে, মানে 12 × 7/10 সঙ্গে যোগ হবে 5 × 3/5 মিটার। ঠিক আছে, তো এটাকে আমরা মিশ্র আছে, এটাকে আমরা অপ্রকৃত করব। তাহলে 12 আর 10-এ গুণ করতে হবে 120, আর ওপরের সঙ্গে যোগ 127 প্লাস এটাও গুণ 5×5 = 25, আর ওপরের সঙ্গে যোগ, তাহলে 28। একটা 127/10, একটা 28/5। তাহলে লসাগু হচ্ছে 10, তাহলে এটা 127 প্লাস 56। ঠিক আছে, তাহলে 5 আছে 13, হাতে 1, 5 7 8, 183/10 মিটার। ঠিক আছে, তাহলে মোট পর্দার কাপড় হচ্ছে 183/10 মিটার। তাহলে তিনটে জানলার প্রতি পর্দায় 4 × 5/6 মিটার লম্বা কাপড় লাগলো। তাহলে এখানে প্রতি পর্দায় কটা করে কাপড় লেগেছে? 4 × 5/6। তাহলে একটি পর্দার কাপড় লেগেছে 4 × 5/6 মিটার। 4 × 5/6 মিটার। ঠিক আছে, তাহলে একটি পর্দায় কাপড় লেগেছে 4 × 5/6, তাহলে তিনটে জানলা আছে, তাহলে তিনটে পর্দা লাগবে। ঠিক আছে, তাহলে তিনটে জানলার জন্য কটা? তাহলে তিনটে জানলার জন্য তিনটে পর্দা, তাহলে তিনটি পর্দায় কাপড় লেগেছে কত হবে? একটি পর্দার জন্য যদি 4 × 5/6 লাগে, তাহলে ঐকিক নিয়ম তিনটি পর্দার জন্য কি লাগবে? আরো বেশি লাগবে। তাহলে 4 × 5/6 সঙ্গে 3-এর কি গুণ, 4 × 5/6 সঙ্গে 3-এর গুণ। একটি পর্দার জন্য কাপড় লেগেছে 4 × 5/6, তাহলে একটা থেকে কত করছি? 3 করছি। তাহলে একটা থেকে 3 করছি মানে কাপড় পর্দাটা বাড়ছে। তাহলে পর্দা বাড়লে কি হবে? ওইখানটাতে কাপড়টাও যে মিটারের পরিমাণটা সেটাও বেশি লাগবে। তাহলে বেশি হলে ঐকিক নিয়মে কি হয়? গুণ হয়, আর কম হলে ভাগ হয়। তাহলে তাই জন্য 3টা গুণ করলাম। এবারে আমি এখানে মিশ্র আছে, এটা অপকৃত করবো। 6 আর 5 হচ্ছে যে 29/6 গণিত 3, 3-এর নিচে 1 আছে। তাহলে 6 আর 5 29/6, এটা 2 কাটলো, তাহলে 29/2, 29/2 মিটার। তাহলে তিনটি পর্দার জন্য কাপড় লেগেছে 29/2 মিটার। তারপরে কি বলেছে? এখনো আর কত মিটার লম্বা কাপড় পড়ে আছে? তাহলে তিনটি পর্দার জন্য কাপড় লাগার পরও, তাহলে তিনটি পর্দায় কাপড় লাগার পর আরো কাপড় পড়ে আছে সমান। তাহলে মোট কাপড় ছিল কত? 183/10। সেখান থেকে তিনটে পর্দার জন্য কত লেগেছিল? 29/2। সেটা বিয়োগ করব। সেটা কি করব? বিয়োগ করব। তাহলেই কতটা কাপড় পড়ে আছে সেটা আমরা পেয়ে যাবো। এই যে বলেছে পড়ে আছে কতটা, তার জন্য। ঠিক আছে, পড়ে আছে জন্য। তাহলে এটা 10 লসাগু, তাহলে 183/5 মানে 29/5 কত হয়? 45, হাতে 4, আর 10 14, তাহলে 145। তাহলে 183 থেকে 145 বিয়োগ দিলে কত হবে? 183 থেকে 145 বিয়োগ দিলে 13, 6 7, 13 থেকে যদি তুমি 5 যদি বিয়োগ দাও তাহলে 8, আর এখান থেকে 1 কমে গেল, তাহলে 7, 7 থেকে 4 বিয়োগ দিলে 3। ঠিক আছে, আর 1 আর 1 0, তাহলে 38/10।
একটা যদি কাটাকুটি করি 2 দিয়ে, তাহলে 2 কে 2, 2 9 18, 2 5 10, তাহলে 19/5। তাহলে 19/5 এটাকে আমি মিশ্র করব। তাহলে 5 4 20, 5 3 তাহলে 15, তাহলে 3 পূর্ণ 4/5, 3 পূর্ণ 4/5 মিটার। এটা হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, 3 পূর্ণ 5/4 মিটার কাপড় পরে আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটাতে কি হয়েছে যে জানলার পর্দার জন্য বাবা কাপড় কিনে এনেছে কত, এই 12 পূর্ণ 7/10। এটা আমি বোঝানোর জন্য আন্ডারলাইন করলাম, গোলটা করলাম। ঠিক আছে, তোমরা করবে না। তো বাবা এত মিটার লম্বা কাপড় কিনে আনলেন বাজার থেকে। তারপরে বলেছে বাড়িতে অলরেডি 5 × 3 = 5 লম্বা কাপড় ছিল। ঠিক আছে, তাহলে জানলার পর্দার জন্য বাবা কিনে এনেছেন এত 12 পূর্ণ 7/10, আর বাড়িতে ছিল কত 5 পূর্ণ 3/5। তাহলে মোট পর্দার কাপড়টা কত, দুটো যোগ করে দেবো, এটা আর এটা। তাহলে দুটো যোগ করলাম, ক্যালকুলেশন করলাম, দিয়ে কত হলো 183/10, 183/10। তাহলে তোমরা যদি অঙ্কটা ভালোভাবে পড়ো তাহলে দেখতে পারবে যে 3টি জানলার প্রতি পর্দায়, 3টি জানলার প্রত্যেকটি পর্দায় মানে এক একটা পর্দায় 4 পূর্ণ 5/6 মিটার কাপড় লাগলো। তাহলে একটি পর্দায় কাপড় লেগেছে 4 পূর্ণ 5/6। তাহলে 3টি জানলা আছে, তাহলে 3টি পর্দা লাগবে। এক একটা জানলায় যদি এক একটা পর্দা লাগে, তাহলে 3টি জানলায় কটা পর্দা লাগবে? অবশ্যই 3টে লাগবে। তাই জন্য 3টে পর্দার জন্য কটা কাপড় লেগেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে একটি পর্দার জন্য যদি 4 পূর্ণ 5/6 লাগে, তাহলে 3টি পর্দার জন্য বেশি লাগবে। তাই জন্য বেশি বললে ঐকিক নিয়মে গুণ হয়। তাই জন্য 4 পূর্ণ 5/6 সঙ্গে 3টা কি করেছি, গুণ করেছি। তো এখানে মিশ্র আছে, এটাকে আমি অপ্রকৃত প্রথমে করেছি, দিয়ে এটা এখানে এটা 6, এটা কেটেছি, কাটাকুটি করেছি কোনাকুনি 2 দিয়ে, সরি 3 দিয়ে, 3 একে 3 আর 3 2 6, তাহলে 29/2 মিটার। ঠিক আছে, তাহলে 3টে পর্দার জন্য কাপড় ব্যবহার করার পর কতটা কাপড় পড়ে আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে 3টি পর্দায় কাপড় ব্যবহার করার পরও কতটা কাপড় পড়ে আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে 3টি পর্দায় কাপড় লাগার পর কতটা কাপড় পড়ে আছে, মোট পর্দার কাপড় ছিল এইটা 183/10। সেখান থেকে 3টি পর্দার জন্য যে কাপড়টা আমাদের লেগেছে সেটা কি করে দেবো, বিয়োগ করে দেবো। যদি মোট পর্দা থেকে যেটা লেগেছে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো, যেটা পড়ে আছে সেই পর্দাটা পেয়ে যাবো। তাহলে তাই জন্য বিয়োগ করেছি, লসাগু করেছি 10 আর 2 দিয়ে, 10 আর 2 লসাগু 10 হয়। দিয়ে যেরকম আমি আগের দিন বলেছিলাম যে এই নিচেরটার সঙ্গে নিচেরটার ভাগ করতে হবে, 10-এর সঙ্গে 10-এর ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে ওপরটার গুণ করতে হবে। তাহলে 183-র সঙ্গে 1 গুণ করলে সে 183 হয়। এখানে 2-এর সঙ্গে 10-এর ভাগ করেছি 5 হয়, 5-এর সঙ্গে 29 গুণ করে 145 হয়। দুটো বিয়োগ করেছি, 38/10 হয়েছে, 2 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে 19/5। 19/5 এটাকে অপ্রকৃত, তাহলে অপ্রকৃত থাকলে সবসময় মিশ্র করে নেবে। তাই জন্য উত্তর হচ্ছে 3 পূর্ণ 4/5 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো একটু ভালো করে অঙ্কগুলো একটু করবে। লাস্টের দিকে অঙ্কগুলো একটুখানি কঠিন নয়, তবে একটু টুইস্ট আছে, একটুখানি ধীরে সুস্থে বুঝে শুনে ভালো করে করতে হবে তোমাদের। তো চলে আসছি 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার অঙ্কটাই বলেছে যে আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারে 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। ঠিক আছে, তাহলে ঠাকুমা কত অংশ কাঁচের শিশিতে ভরে রেখেছিলেন, ঠাকুমা তাহলে তাহলে ঠাকুমা ঠাকুমা আচারের 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন। ঠিক আছে, একটুখানি কথায় লিখতে হবে যে ঠাকুমা আচারের 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন। তারপর বলেছে বাকি আমাদের মধ্যে 6জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বাকি আচারটা কত, তাহলে বাকি আচারটা কত, মোট আচার হচ্ছে যে 1, সেখান থেকে 4/7 তুলে রাখলেন। তাহলে মোট যে অংশটা সেটা ধরতে হবে 1।
ভগ্নাংশের ক্ষেত্রে, আর যে 4/7 কি করেছে, আচার কাঁচের সিঁড়িতে ভরে রাখলেন। তাহলে কতটা পড়ে আছে, 1 থেকে মানে মোট থেকে 4/7 বিয়োগ দেবো, তাহলে এটা 7 লসাগু, তাহলে উপরে 7 হবে, -4 হবে, তাহলে 3/7 অংশ। তাহলে আমাদের বাকি অংশটা 6 জনের মধ্যে সমানে ভাগ করে দিল। তাহলে আমাদের 6 জন পায় আচারের 3/7 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের 6 জন কত করে পায় আচারের 3/7 কারণ প্রথমেই বলেছে যে বাকি যে একটা আচার সেটা আমাদের 6 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে বাকি আচারটা ভাগ করলাম 3/7, তো 6 জন পায় 3/7, তাহলে বলেছে প্রত্যেকে মানে এক একজন কত পায়, তাহলে আমাদের একজন পায় আচারের কি হবে 3/7 ভাজিত 6, তাই তো, তাহলে 3/7 গণিত 1/6 হয়ে যাবে, গুণ চিহ্ন করতে গেলে উল্টে যাবে, তাহলে এটা 2, তাহলে 1/14 অংশ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আরেকবার বলছি যে ঠাকুমা বলেছে যে 4/7 অংশ আচার কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন, তাহলে আমি লিখেছি 4/7 অংশ আচার তুলে রাখলেন। তাহলে তারপরে বলেছে বাকি আচারটা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে মোট যে আচার, মোট আচারটা এখানে মানে মোট আচারের যে অংশ সেটা এখানে ধরে নিতে হবে কত অংশ, 1 অংশ। ঠিক আছে, মোট আচারটা যখন ভগ্নাংশের ক্ষেত্রে কিছু বলে না দিলে মোট অংশটা কত ধরে নিতে হবে, 1। তাহলে বাকি আচার কিভাবে বার করবো, মোটটা থেকে 4/7 যেটা তুলে রেখেছে সেটা কি দেবো, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে 1 - 4/7 লসাগু করেছি 7, উপরে কত হয়েছে 7 - 4, তাহলে কত হলো 3/7। তো এই বাকি আচারটা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে আমাদের 6 জন পায় 3/7 আচার, তাহলে এক একজনে কত করে পাবে সেটা জানতে এসেছে, তাহলে এক একজনে পাবে কত 3/7, 6টা ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাজিত 6, তাহলে যেহেতু ভাগে কাটাকুটি যায় না তাহলে গুণ করলাম, তাহলে 6/1 আছে, নিচে নিচে 1 আছে, তাহলে ওটা উল্টে গেলে 1/6 দিয়ে কোনাকুনি কাটাকুটি করলাম, তাহলে 3 একে 3, 3 2 6, তাহলে উপরে উপরে গুণ করলে লবে লবে 1 একে 1ই হয়, আর 7 2 14, তাহলে 1/14 অংশ কি করেছে প্রত্যেকে পায়। ঠিক আছে, প্রত্যেকে পায় কত করে, এক একজনে পায় 1/14 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তার পরের অঙ্কে চলে আসবো, 17 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে মেহবুব আর তার দল 33 দিনে কত অংশ রাস্তা তৈরি করেন, 24 পূর্ণ 11/15। আচ্ছা, তারা প্রতিদিন কত করে রাস্তা করেন, প্রতিদিন মানে এক এক দিনে কত করে রাস্তা করেন, তাহলে মেহবুব ও তার দল প্রতিদিন 11/15 কিমি রাস্তা তৈরি করে। তাহলে মেহবুব ও তার দল প্রতিদিন মানে কত, এক এক দিনে, এক এক দিনে রাস্তা করে কত 11/15, তাহলে বলেছে 25 দিনে, 25 দিনে কতটা রাস্তা করবে, এক এক দিনে যদি 25 দিনে রাস্তা করবে, আচ্ছা 25 দিনে কত রাস্তা করবে, এক এক দিনে করছে 11/15, একদিনে করছে 11/15, তাহলে 25 দিন মানে কি হচ্ছে, সময়টা বাড়ছে, সময় বাড়লে রাস্তার পরিমাণটাও কি হবে, বাড়বে, সময় বাড়লে রাস্তার পরিমাণটাও বেশি করবে, তাহলে 11/15 সঙ্গে এখানে 25 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, ঐকিক নিয়ম। ঠিক আছে, একদিনে যদি 11/15 করে তাহলে 25 দিনে কি হবে, 11/15 সঙ্গে 25 গুণ, তাহলে 25 দিনে করবে কত, 11/15 গণিত 25, তাহলে কাটাকুটি করলাম, 5 3 15, 5 5 25, 5 3 15, 5 5 25, তাহলে উপরে 55 আর নিচে 3, এত কিমি। ঠিক আছে,
তাহলে মেহবুব ও তার দল ঠিক করলেন 33 দিনে এত কিমি রাস্তা ঠিক করবেন। তাহলে তারা 25 দিনে করে কত, 55/3। তাহলে বাকি রাস্তা কত থাকবে? মোট রাস্তাটা হচ্ছে যে 33 দিনে তারা করবে 24×11/15। ঠিক আছে, 24×11/15। আর রাস্তা হয়েছে কতটা? 55/3। তাহলে বাকি রাস্তা মোট থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত হবে দেখি। তাহলে এটা তোমাদের এটা মিশ্র আছে, এটা অপকৃত করবো। 24-এর সঙ্গে 15 গুণ করবো, দোতলা 5 20 হাতে 2, 5 দিয়ে 10, 11 12, 24, 2 মানে 0, 6 3, 360 আর 10 370 71, 371/15। তাহলে 24-এর সঙ্গে 15 গুণ করবো, যত হবে তার সঙ্গে 11 যোগ 55/3। ঠিক আছে, তাহলে এখানে লসাগু হচ্ছে যে 15, লসাগু কত? 15। তাহলে 371ই হলো উপরে, আর নিচে কত হবে এই পাশে? 3 5 15। তাহলে 5কে 55 দিয়ে গুণ করলে 5 5 25 হাতে 2, 5 25 26 27, তাহলে 2 7 5। তাহলে 371 থেকে 2 7 5 বিয়োগ, তাহলে এখানে 11, 6 6 হলো কেটে, তাহলে 16, 16 থেকে 9, তাহলে 96, 96/15 মিটার রাস্তা এখনো বাকি আছে। ঠিক আছে, 96 কত? 15। ঠিক আছে, 96/15 রাস্তা এখনো বাকি আছে। তাহলে বাকি সময়টা কত? বাকি রাস্তা তো বার করলাম, বাকি সময়টা কত? সময় মোট রাস্তাটা করতে লাগবে 33 দিন, কিন্তু কাজ হয়েছে 25 দিনের। ঠিক আছে, এ দেখো 25 দিনের কাজ হয়েছে। তাহলে বাকি সময়টা কত বেঁচে আছে? তাহলে বাকি সময় হচ্ছে 8 দিন। ঠিক আছে, বাকি সময় 8 দিন। তাহলে 8 দিনে, বাকি 8 দিনে কত রাস্তা করতে হবে? 96/15। তাহলে 8 দিনে করতে হবে 96/15 মিটার রাস্তা। ঠিক আছে, 8 দিনে করতে হবে 96/15 মিটার রাস্তা, কারণ এটা হচ্ছে যে বাকি রাস্তার পরিমাণটা, আর এটা হচ্ছে বাকি সময়। তাহলে 8 দিনের মধ্যে এই পুরো যে 96/15 রাস্তাটা সেটা কমপ্লিট করতে হবে, তারপরেই তো পুরো রাস্তাটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো বলেছে যে প্রতিদিন কতটুকু করে তাহলে করতে হবে। তাহলে 8 দিনে যদি এত করতে হয়, তাহলে এক এক দিনে কত করে সেটা জানতে চেয়েছে। এক এক দিনে করতে হবে, তাহলে এখানে 96/15 ভাজিত কত? 8। ঠিক আছে, 96/15 ভাজিত 8। তাহলে 8 থেকে 1 হচ্ছে মানে সময় কমছে, সময় কমলে রাস্তার পরিমাণটাও কি হবে? কম সময়ে এক এক দিনে, 8 দিনে যা করবে একদিনে নিশ্চয়ই তার থেকে কম করবে। তাহলে কম করলে কি বললাম, ঐকিক নিয়মে ভাগ হয়, আর বেশি হলে গুণ। তাহলে 96/15 গণিত চিহ্ন দেবো দিয়ে 1/8, এর নিচে 1 আছে। তাহলে 8 সাথে 56, 8 64। ঠিক আছে, তাহলে 8 একে 8, 12। তাহলে 12/15 মিটার এক এক দিনে করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে অ্যান্সার 12/15। তাহলে 12/15 হচ্ছে যে কি আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা যদি ভালো করে দেখো, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেহবুব দিয়ে যে অঙ্কটা আছে, তো কি বলেছে অঙ্কটা প্রথমে পড়বে, ভালো করে 2-3 বার পড়বে। তো অঙ্কটা বড় কিন্তু সোজা অঙ্ক, যে প্রতিদিন মেহবুব আর তার দল ঠিক করেছিল যে 33 দিনে 24×11/15 রাস্তা করবে। তারা প্রতিদিনে 11/15 কিমি রাস্তা করে। তারা প্রতিদিনে, তাহলে মেহবুব ও তার দল প্রতিদিন মানে এক এক দিনে 11/15 কিমি রাস্তা তৈরি করে। ঠিক আছে, তাহলে বলেছে যে 25 দিনে তারা 11/15 কিমি রাস্তা করবে। ঠিক আছে, প্রতিদিনে করে 11/15, প্রতি মানে এক এক দিনে করে 11/15। তাহলে 25 দিনে কত করবে? 25 দিনে কত করবে? 25 দিনে করতে কত করবে সেটা করতে গেলে 11/15 সঙ্গে 25 গুণ করতে হবে। ঠিক আছে, এক এক দিনে যদি 11/15 করে, এক এক দিনে যদি 11/15 করে, তাহলে 25 দিনে নিশ্চয়ই আরো বেশি করবে। তাই জন্য 11/15 সঙ্গে 25 কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, দিয়ে কাটাকুটি করেছি আমি উপর নিচে, খুনাখুনি এখানে কাটাকুটি হয়েছে। দিয়ে 5 দিয়ে গেছি, 5 3 15, 5 5 25। তাহলে লবে লবে গুণ করলাম, 5 আর 11 55, আর হরে হরে গুণ করে 3 একে 3, এত কিমি করে 25 দিনের রাস্তা। ঠিক আছে, 25 দিনে তাহলে কত করে? 55/3।
তাহলে বলেছে বাকি রাস্তাটা কত, বাকি রাস্তাটা মোট রাস্তাটা হচ্ছে যে 24/11/15। সেখান থেকে যে রাস্তাটা ও তৈরি করেছে মানে মেহবুব ও তার দল যে রাস্তাটা করেছে সেটা হচ্ছে 55/3, সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিলেই বাকি রাস্তাটা পড়ে থাকবে। তাহলে এটা মিশ্র থেকে অপ্রকৃত করেছি, দিয়ে লসাও করেছি, দিয়ে প্লেন বিয়োগ করে হয়েছে 96/15 মিটার। ঠিক আছে, তাহলে মেহবুব ও তার দল 33 দিনে রাস্তাটা কমপ্লিট করবে বলেছিল। ঠিক আছে, 33 দিনে রাস্তাটা কমপ্লিট করবে, কিন্তু তারা করেছে কতদিন কাজ, 25 দিন। তাহলে বাকি সময় কতটা বেঁচে আছে বিয়োগ করতে হবে, তাহলে কতদিন, 8 দিন। এই 8 দিনে কতটা রাস্তা করবে, 96/15 অংশ, কারণ বাকি রাস্তা তো এটাই 96/15। তাহলে 8 দিনে করবে কত অংশ, 96/15। তাহলে জানতে চাইছে এক এক দিনে কত করে করতে হবে, তাহলে তাদেরকে তাহলে এক এক দিনে করতে হবে। এই 8টা ওইদিকে ভাগ হয়ে গেল, তাহলে ভাগে তো কাটাকুটি যায় না, তাই জন্য গুণ করলাম আর সংখ্যাটা উল্টে দিলাম, মানে 8টাকে উল্টে 1/8 হলো। ঠিক আছে, দিয়ে কাটাকুটি করে কত হলো, 12/15 মিটার রাস্তা এখনো এক এক দিনে মেহবুব ও তার দলকে করতে হবে। 12/15 মিটার আছে, এটা তোমরা কাটাকুটি করে ছোটও করতে পারো আরো, আবার না করলে যদি এটা রেখে দাও তাহলে অসুবিধা নাই, এটা নিয়ে গেলেও তোমাদের নাম্বারটা মানে ঠিকঠাকই হবে অঙ্কটা। ঠিক আছে, তো এটা যদি কাটাকুটি করো তাহলে 4 3 4 12 3 5 15, তাহলে 4/5 মিটার হবে। ঠিক আছে, 4/5 মিটার। তাহলে এটাও করে রাখতে পারো 12/15, আবার কাটাকুটি গেলে কাটাকুটি করে নেবে 4/5। চলে আসছি 18 অঙ্কে, যে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফলকে, 18 অঙ্ক। তাহলে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। এবার ওই গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করে ভাগফলটি হয় কত, না সরি, ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করি। ও বিয়োগফলটা কি পেলাম সেটা হিসাব করি। তাহলে অনেক কিছু ব্যাপার আছে। তো প্রথমে প্রশ্নানুসারে 5-এর সঙ্গে 3/7 যোগ করতে বলেছে, তো ধাপে ধাপে করবো অঙ্কটা। 5-এর সঙ্গে 3/7 যোগ করব, 5-এর নিচে 1 আছে, তাহলে 7 হচ্ছে যে লসাগু, 1 আর 7 লসাগু 7 হবে। তাহলে এখানে নিচের সঙ্গে নিচের ভাগ, মানে 1-এর সঙ্গে 7 ভাগ করলে 7ই হয়, আর 7-এর সঙ্গে 5 গুণ 35 প্লাস এটা 7 7 1 হয়, তাহলে 3, তাহলে কত হলো 38/7। তাহলে 5-এর সঙ্গে 3/7 যোগ করে কত হলো 38/7। তারপরে কি বলেছে, যে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি, তাহলে যোগফল হলো, তাহলে এবং 38/7 হচ্ছে যোগফল, তাকে গুণ করব, গুণ চিহ্ন দেবো, 4/2/3 দিয়ে গুণ। ঠিক আছে, তো গুণ করি, 38/7 গণিত, এটা মিশ্র আছে অপ্রকৃত করব, তাহলে 4 12, 12 দিয়ে 14/3, 14/3, 7 2 14, 7 2 14। ঠিক আছে, তাহলে আর তো 3 আর 38 কাটাকুটি যাবে না, তাহলে এখানে 38 2 8 2 16 হাতে 1 3 2 6 7, 76/3। ঠিক আছে, কত বাই 3, 76/3। তাহলে গুণফল গুণ করলাম, দিয়ে হলো 76/3। এবার ওই গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করি, তাহলে আবার যে গুণ করে যেটা পেলাম 76/3, ওই 76/3-কে ভাগ চিহ্ন দেবো, দিয়ে কত দিয়ে ভাগ করবো, 4/4/9, 4/4/9 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ চিহ্ন দেবো, দিয়ে এটাকে মিশ্র করতে আছে, এটা অপ্রকৃত করব। 4 9 36, আর 4 হচ্ছে 40/9। তো এখানে তো কাটাকুটি যাবে না, যেহেতু ভাগ চিহ্ন আছে, তাই জন্য এখানে হবে না। তাহলে এটা গুণ করব, 76/3 গণিত 9/40। ঠিক আছে, 9/40। তাহলে 3 3 9 রেখে 3 হলো। এবারে এটা যদি 2 দিয়ে কাটি 20, 2 3 6 38। ঠিক আছে, তো এটাকে যদি আবার কাটি 2 2, মানে 2 দিয়ে যদি কাটি 2 2 2 9 18, আর এটা 10। ঠিক আছে, তাহলে কত হলো, 19 3 9 3 27, 7 2 3 3 4 5, 57/10, 57/10 কাটাকুটি করে এখানে এটা 3 দিয়ে কেটেছি আর এটা 2 দিয়ে কেটেছি। ঠিক আছে, আর এইটাকেও যা দিয়ে কাটতে হবে, কোনাকুনি যখন এইটার সঙ্গে এটা করবে তখন এইটাকে 2 দিয়ে কাটলে এটাকেও 2 দিয়ে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, এইটাকে 2 দিয়ে কাটলে এটাকেও 2 দিয়েই কাটতে হবে। ওকে, কাটাকুটিটা হলো, কত হলো, 19-কে 3 দিয়ে গুণ করেছি, 19 লবে আছে 19, আর এদিকে লবে আছে 3, তাহলে 19-কে 3 দিয়ে গুণ করা হয় 57, আর এদিকে হরে 1 আছে আর 10 আছে, তাহলে 1-কে 10 দিয়ে গুণ করে কত হয়েছে 10, তাহলে 57/10। তারপরে কি বলেছে, যে ভাগফলটিকে এত দিয়ে বিয়োগ করি, তাহলে ভাগফলটিকে মানে কত,
57/10 হচ্ছে ভাগফল। 57/10কে 8×2 থেকে বিয়োগ করলে বিয়োগফল হবে তাহলে কি বলেছে যে 57/10কে 8×2 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 8×2 আগে, তারপরে কত 57/10, কারণ এত থেকে এইটা বিয়োগ করতে হবে, মানে 8×2 থেকে কিন্তু এইটা বিয়োগ করতে বলেছে। তাহলে এটা প্রথমে মিশ্র আছে ছাড়াবো, এটা 5×8 = 40, 42/5, 42/5, আর এটা কত হচ্ছে 57/10, লসাগু 10, 2, তাহলে 42/2 কত হয়, 42/2 হয় 84, 42/2 কত হয় 84, মাইনাস এটা 57, 84 - 57, 84 - 57 কত হবে বিয়োগ করে 14, 7, এটা 7 হয়ে গেল 27, 27/10, এটাকে যদি তোমরা অপ্রকৃত আছে, এটাকে যদি তোমরা ভাগ করে মিশ্র করতে পারো তাহলেও হবে 27/10, 10 × 2 = 20, তাহলে এটা 7, 2 পূর্ণ 7/10, তাহলে 2 পূর্ণ 7/10, বিয়োগফলটা হবে 2 পূর্ণ 7/10 অথবা 27/10 লিখলেও অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে অঙ্কটা একটুখানি যখন পড়বে তখন বলবে কি মানে খুব কঠিন অঙ্ক, কি সব বলেছে, একবার গুণ করতে, একবার ভাগ করতে, একবার বিয়োগ করতে, একবার এটা করতে, একবার ওটা করতে, তখন মাথায় একদম খিচুড়ি হয়ে যাবে, সমস্ত কিছু একদম মিশে। কিন্তু তোমরা যদি পড়ে ধাপে ধাপে অঙ্কটা করো, যেমন এখানে প্রথমেই আছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ, ঠিক আছে, তাহলে প্রথমে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করবে, যোগ করে কিছু একটা বেরোবে, সেটা হচ্ছে 38/7, তারপরে আবার পড়বে যে এই যোগফলকে আবার 4/2/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে যোগফল বেরিয়েছে 38/7, তাকে কত দিয়ে গুণ করবো, 4/2/3 দিয়ে গুণ করব। একদম ধাপে ধাপে করবে, নো টেনশন, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় রেখে একদম MS ধোনি, ক্যাপ্টেন কুলের মতো করতে হবে, ঠিক আছে, ক্যাপ্টেন কুলের মতো অঙ্ক করতে হবে। তো 38/7 গণিত 4/2/3, তো এটাকে মিশ্র আছে, এটাকে অপ্রকৃত করব, দিয়ে কোনাকুনি কাটাকুটি করবো। আমি বললাম যে এটাকে 7 দিয়ে করলে এটাকেও 7 দিয়েই করতে হবে, ঠিক আছে, তাহলে 7 × 7, 7 × 2 = 14, 38/2 গুণ করে 76, আর এটা 3 হয়েছে। বেশ, তারপর আবার কি বলেছে যে এই গুণ ফলকে আবার 4/4/9 দিয়ে ভাগ, তাহলে গুণ ফল বেরিয়েছিল 76/3, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, 4/4/9, যা বলেছে তাই করবে একদম, ঠিক আছে। তো এখানে এটাকে অপ্রকৃত করলাম, ভাগে তো কাটাকুটি হয় না, গুণ করেছি, গুণ করে কাটাকুটি করেছি, কোনাকুনি এটা 3 দিয়ে করেছি, এইটা এটাকে আর এটাকে 2 দিয়ে করেছি, ঠিক আছে, দিয়ে সমস্ত কিছু কাটাকুটির পর 19 আর 3 ওপরে পড়ে আছে, 57, আর 1 আর 10 হয়েছে। এবারে লাস্টে বলেছে যে ভাগফলটি মানে 57/10 হচ্ছে ভাগফল, সেই 57/10কে 8/2/5 থেকে বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে, তাহলে 8/2/5 থেকে কাকে বিয়োগ করতে হবে, 57/10কে, 8/2/5 থেকে কাকে বিয়োগ করতে হবে, 57/10কে, ঠিক আছে, দিয়ে বিয়োগ করেছি, এখানে মিশ্রটাকে এটাকে অপ্রকৃত করেছি, লসাগু 5 আর 10, লসাগু 10 হয়েছে, এইটার সঙ্গে এটা ভাগ দিই, তারপরে ওপরটার সঙ্গে গুণ, অনেকবার বলেছি, দিয়ে 84 থেকে 57 বিয়োগ দিয়েছি 27/10, এটাও অ্যান্সার হতে পারে। আবার তোমরা যদি বলো যে অপ্রকৃত আছে, অপ্রকৃতকে মিশ্র করবো, তাহলেও হতে পারে, তাহলে অ্যান্সারটা 2 পূর্ণ 7/10, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবারে আমরা আসবো সরল করি, 19-এর দাগের সরল করি, 19-এর দাগের 1-এরটা হচ্ছে কি, এগুলা সব সরল, ঠিক আছে, তাহলে খুব সোজা, এগুলো 1-এর দাগেরটা হচ্ছে 1/5 প্লাস 2/3 মাইনাস 1/2, এটা কত হবে, ঠিক আছে। তো নিচে সব কোটাকে ঝেড়ে লসাগু করবে, 5, 3 আর 2, তো লসাগু তো যায় না, তাহলে সবকটাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে, লসাগু না গেলে সবকটাকে গুণ, তাহলে 5 × 3 = 15, 15×2 = 30, 15×2 = 30, তাহলে 30 হচ্ছে লসাগু, এই নিচেটার সঙ্গে নিচেটার ভাগ, তাহলে 5-এর সঙ্গে মানে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 6, 6কে ওপরে 1-এর সঙ্গে গুণ, তাহলে 6কে 6, এটাকে 10 হয়, 10কে 2 দিয়ে গুণ, তাহলে 20, এটা মাইনাস চিহ্ন আছে, তাহলে 2 কততে 15 30 হয়, 2 15 30, 15কে 1 দিয়ে গুণ করলে 15, ঠিক আছে। তো এবারে কি করবে, যেগুলা প্লাস চিহ্ন আছে, মানে এখানে দেখো 6-এর আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, ঠিক আছে, তো প্লাসের কাজটা এ করবো, তারপরে মাইনাস করবো, ঠিক আছে, বদমাসের নিয়ম। তাহলে 20 আর 6 প্রথমে যোগ করব, যেটা হচ্ছে 26, সেখান থেকে 15 বিয়োগ দেবো, ঠিক আছে। তো
26 থেকে 15 বিয়োগ দিলে কত হবে? এটা 16 আর 11, 11/30, 11/30 হচ্ছে যে অ্যান্সার আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার। কাটাকুটি যদি যায় তাহলে করবো, কিন্তু এখানে তো কাটাকুটি যাবে না, তাই করারও দরকার নেই। আর এটা প্রকৃত ভগ্নাংশ, তাই জন্য মিশ্র করতে হবে না। চলে আসছি 2 এর অঙ্কটাই। কি বলেছে? 1/5 প্লাস 1/2 মাইনাস 2/15 মাইনাস 1/6। ঠিক আছে, তো সব কোটাকে কি করবে? একদম ছেড়ে লসাগু। তো 5, 2, 15 আর 6, লসাগুতে দুটো গেলেই হবে, তাহলে দুটো 5 আর 15 যাচ্ছে 5-এর ঘরে নামতাই। তো আগে 2 দিয়ে দিই, 2টা ছোট, তাহলে 2, এটা 2 আর 6 যাবে, তাহলে 5টা 5ই থাকবে, যেহেতু 2 দিয়ে যায় না। 2 কে 2, 2 15টা যায় না, তাহলে 15ই লাগবে, যেটা যাবে না সেটা রেখে দেবো, 2 3 6। ঠিক আছে, এবার 3 দিয়ে দেবো, 5 ও 1 যাবে না, 3 5 এ 15, 3 একে 3, এবারে লাস্টে 5 দিয়ে দেবো। 5 একে 5, 5 একে 5, 5 একে 5, আর এটা 1 তো 1ই থাকবে, 5 একে 5 আর এটা 1। ঠিক আছে, সবকটার গুণ করবো, 2 আর 3 6, 6 আর 5 30, এখানেও লসাগু কত হলো? 30। ঠিক আছে, আর এগুলো তো নিচের গুলো গুণ করলে 1 এর সঙ্গে যা গুণ করবে সেটাই হবে, 1 এর সঙ্গে 30 এর গুণ করলে 30ই হবে। নিচে তাহলে 30 লিখবো, এটার সঙ্গে এটা ভাগ, তাহলে 5 কততে 30 হয়? 6, 6 এর সঙ্গে উপরের 1 এর গুণ করলে 6ই হয়। 2, এটা 15, তাহলে 15ই হবে। এটা 15 2, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, আর এটা 6 কততে 30 হয়? 5। ঠিক আছে, 6 5 এ 30, আর 5 এর সঙ্গে 1 গুণ করলে হবে 5। ঠিক আছে, তাহলে নিচেরটার সঙ্গে নিচেরটার ভাগ করেছি, যত হবে তার সঙ্গে উপরটার কি করেছি? গুণ করেছি। যেগুলোতে প্লাস চিহ্ন সেই কাজটা আগে করবো, তাহলে 6 আর 15 আগে প্লাস চিহ্ন আছে, এই 6 এর আগে কিছু চিহ্ন ছিল না, মানে কি চিহ্ন আছে? প্লাস। ঠিক আছে, তাহলে 15 আর 6 কত হয়? 21। ঠিক আছে, 15 আর 6 21, 21। এবার একটা জিনিস দেখবে, যে যখন দুটোই মাইনাস চিহ্ন থাকবে, কোনো সংখ্যার সামনে দুটোই যখন কি চিহ্ন থাকবে? মাইনাস থাকবে। এখানে 4-এর আগে মাইনাস আছে, 5-এর আগেও মাইনাস আছে। ঠিক আছে, তো দুটোই যখন মাইনাস থাকবে তখন সংখ্যা দুটো তোমরা যোগ করে দেবে। ঠিক আছে, সংখ্যা যে দুটো আছে কি কি আছে? এখানে 4 আছে, এখানে কত আছে? 5 আছে, এদের যোগ করবে, তাহলে 5 আর 4 হবে 9। আর চিহ্নটা যেহেতু দু জায়গাতেই মাইনাস আছে, তখন এটাকে আগে মাইনাস বসিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে যে চিহ্নের সরলের নিয়ম। ঠিক আছে, চিহ্নের দ্বারা সরলের নিয়ম। দুটোই মাইনাস আছে, তাহলে দুটোই যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করবে, যোগ করার পর যে মাইনাস চিহ্নটা আগে বসিয়ে দেবে। ঠিক আছে, 30। তাহলে এটা 21 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে 12/30, তাই তো? কাটাকুটি যাবে, 2 6 12, 15, 3 দিয়ে 3 2 এ 6, 3 5 এ 15, তাহলে 2/5 এটা হচ্ছে যে অ্যান্সার। 2/5 এটা হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, এবারে যদি তোমরা যদি এই ধাপটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে হ্যাঁ একবার 4 আর 5 যদি মনে না থাকে, তখন তোমরা প্লেন ধাপে করবে। যেটা কিরকম ধাপ সেটা এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, যে এটা তো 21 হয়, সেটা সবাই জানো। তাহলে 21 - 4 - 5/30। ঠিক আছে, তাহলে 21 থেকে প্রথমে 4-এর বিয়োগ করবে, 21 থেকে 4-এর বিয়োগ করলে হবে 17, দিয়ে -5 দেবে, দিয়ে 30, 17 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 17 থেকে 5 দিলে 12/30। ঠিক আছে, তো যদি পারো তাহলে এটা করবে, যে দুটোই মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ করতে হবে, আর চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, আর যদি এটাতে ভাবো যে ভুলে যাচ্ছি, করতে পারবো না, তখন তোমরা প্লেন প্রথমে 21 সঙ্গে 4 করবে, যত হবে তার সঙ্গে আবার পরে আবার পরের লাইনে 5টা করবে। ঠিক আছে, বেশ, তাহলে 2/5 হলো অ্যান্সার। তারপরে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে 7/12 প্লাস 5 পূর্ণ 2/9 প্লাস 11/18 মাইনাস 2 পূর্ণ 5/12। এইটা সরল করাটা, এইটাকে প্রথমে মিশ্র আছে, এটাকে অপ্রকৃত করবে, এটাকেও অপ্রকৃত করবে, দিয়ে নিচের গুলা লসাও করবে। ঠিক আছে, তো এটা থাকলো হোমওয়ার্ক, এটা থাকলো HW। ঠিক আছে, হোমওয়ার্ক বাড়িতে করবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। তারপরে 4-এরটাতে চলে আসি আমরা। 4-এরটা বলেছে 3 পূর্ণ 1/2 প্লাস 7/6 গণিত 3/8 মাইনাস 5/24। ঠিক আছে, তো এইটা আমাকে সলভ করতে হবে। তো এটাকে প্রথমে আমি মিশ্র আছে অপ্রকৃত করবো, 3 2 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7/2 প্লাস 7/6 গণিত 3/8 মাইনাস 5/24। ঠিক আছে, তো এইখানটা ভালো করে দেখবে, মাঝে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। 7/6 গণিত 3/8, তাহলে এখানে কাটাকুটি করতে পারবো, কোনাকুটি কাটাকুটি করলাম, 3 কে 3, 3 দিয়ে 6। ঠিক আছে, 3 কে 3, 3 দিয়ে
ছয়, 7 আর 8 তো কাটাকুটি যাবে না, তাহলে এখানে 7/2 যা আছে প্লাস দিয়ে লবে লবে গুণ করবে, এখানে 1 আছে, 7 একে 7, আর 2 আর 8 16, আর দিয়ে 16 মাইনাস 5/24। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে তাই জন্য আমরা কাটাকুটিটা করতে পারলাম, ঠিক আছে। যেহেতু এখানে দেখো গুণ চিহ্ন আছে তাই জন্য আমরা কাটাকুটিটা করতে পারবো, একমাত্র গুণের ক্ষেত্রেই আমরা কাটাকুটিটা করতে পারবো, ঠিক আছে। উপর নিচে আর কোনাকুনি, ওকে। পরবর্তী ধাপে সবকটা লসাগু করবে, মানে 2, 16 আর 24। তো 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 8 16, 2 12 24, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 দিনে সরি 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 এটা একই হবে, এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে সবকটা লসাগু করে মানে 2 গণিত 2 গণিত 2, তিনটে 2 গণিত একের তো কোনো মূল্য নাই, তাহলে 2 আর 3 করে দিই এখানে। তাহলে এখানে 2 সরি এখানে 2 কটা হলো, একটা দুটো তিনটে চারটে, তো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 3-এ কত হচ্ছে, 16 3-এ হচ্ছে যে 48, 16 3-এ 48, তাহলে নিচে 48 হবে লসাগু, এটার সঙ্গে এটার ভাগ, তাহলে 48-কে 2 দিয়ে ভাগ করলে 24 হয়। 24-কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 4-এ 28, 7-এর 2, 7 দিয়ে 14, 15 16, 16। তো নামতাটা একটু ভালো করে মুখস্থ করবে, তাহলে অঙ্ক বলা কোনো ব্যাপারই নয়, মানে সরলের। তাহলে যদি 1 থেকে 20 ঘর বা 10 থেকে 20 ঘর, 1 থেকে 10 তো প্রায় সবাই মোটামুটি পারবে, তো যদি 10 থেকে 20 ঘর যদি ভালো করে মুখস্থ করো তাহলে অঙ্কগুলো এমনি ইজিলি হয়ে যাবে। তারপরে 48-কে 16 দিয়ে ভাগ করবো, এখানে 48-কে 16 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 আর 7-এ 21, 16-কে 48 দিয়ে ভাগ করলাম 3 হলো, 3-এর সঙ্গে 7 গুণ করতে হবে, 24 2 48, ঠিক আছে। তাহলে 2-এর সঙ্গে 5-এর গুণ করলে 10 হয়, তাহলে যোগের কাজটা এ করবো, এর আগে যোগ আছে, তাহলে 168-র সঙ্গে 21 যোগ, তাহলে 178, 188, 189, সেখান থেকে 10 বিয়োগ বাই 48, তাহলে এখান থেকে 10 বিয়োগ করলে 179/48, 179/48, 179/48। তাহলে এটা অপ্রকৃত আছে, এখান থেকে মিশ্র করলাম, দিয়ে কত হলো 3 পূর্ণ 35/48। এবারে আসবো আমি 5-এর অঙ্কটা। কি বলছে, 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16। তাহলে 3/8 ভাজিত 2/3, তাহলে এটা এর মানে গুণ, তাহলে এখানে কাটাকুটি তো কোনোটাই যাবে না, তাহলে লবে লবে গুণ করে দেবে, ঠিক আছে। লবে লবে কি করে দেবে, এখানে গুণ করে দেবে। তো দেখো দুটোতেই এর আছে, তাহলে এই সবকটা এই গোটা জিনিসটাই হচ্ছে যে গুণের গুণের ব্যাপার আছে, এর গুণ। তাহলে কি করতে হবে, এই কোনাকুনি ওপর নিচে আর কোনাকুনি কাটাকুটি করতে পারবো, তিনটি যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে 2 এই 16 কেটে দেবো, কোনাকুনি আছে এটা, 2 কে 2, 2 8 16, ঠিক আছে, 2 8 16, আর কোথাও কাটবে না, ঠিক আছে, আর কোথাও কাটবে না। তাহলে উপরে বেঁচে আছে 1 আর নিচে বেঁচে আছে 8 9 72, 72-কে 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে 6 21, 216। তাহলে 3/8 গণিত ভাগে তো কাটাকুটি হয় না, তাহলে 216/1, ঠিক আছে। 8 2-এ হচ্ছে যে 16, 8 7-এ 56, তাহলে 27 গণিত 2, 27-কে যদি 3 দিয়ে গুণ করিস তাহলে 21, 7 2, 2 2 6 7 8, 81 হচ্ছে যে অ্যান্সার, ঠিক আছে, 81 হচ্ছে যে অ্যান্সার। তাহলে এখানে এর আছে যেহেতু তাই জন্য সব কাটাকুটি করতে পারি আমরা, এটার সঙ্গে এর মানে কাটাকুটি গুণ, এর মানে তো গুণই, তাই জন্য 3 2 আর 16 কাটাকুটি করলাম, কোনাকুনি 2 একে 2, 2 8 16, এবারে কাটাকুটি যেহেতু গেল না, উপরে লব সবকটা গুণ করে দিলাম, এখানে 2 1-কে 2 মানে এখানে 1 আছে, তাহলে 1 1 1 3 গুণ করলে একই হয়, আর হচ্ছে যে 9 8-এ 72, 72-কে 3 দিয়ে গুণ করলে 216। এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে তাই জন্য কাটাকুটি করতে পারবো না, এবারে গুণ চিহ্ন করতে হবে। এবার গুণ চিহ্ন করলে যেটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে, আর যেটা উপরে আছে সেটা নিচে নেমে যাবে, মানে 216/1 হবে। কোনাকুনি কাটাকুটি করলাম 8 দিয়ে, 8 1-কে 8, আর 8 27 হচ্ছে যে 216, ঠিক আছে। দিয়ে নিচে তো আর কিছু বেঁচে না, নিচে একই আছে, আর ওপরে 3-কে 27 দিয়ে গুণ করে 81, ঠিক আছে, তাহলে 81 হচ্ছে যে অ্যান্সার। তারপরে ভি আই, তারপরে ভি আই ভি আই এর অঙ্কটা কি আছে,
যে 6 পূর্ণ 2/5 প্লাস 3 পূর্ণ 1/3 প্লাস 1/2 মাইনাস 7/10। ঠিক আছে, মাইনাস 7/10। এইটা কিরকম হবে একটুখানি করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে হবে একটুখানি করতে হবে। তাহলে এইটা যেটা আছে এটাকে আমরা কি করব, এটা মিশ্রটাকে আমরা অপ্রকৃত করব। তাহলে এখানে কত অপ্রকৃত করে কি হবে দেখি। 5 6 30 আর 2 এ 32/5, 3 দিকে 9 আর 1 10/3, এটা 1 2 আর এটা 7/10। যে সবকটা কি করব লসাগু করব। তাহলে 5 আছে, 3 আছে, 2 আছে আর 10 আছে। 2 দিয়ে লসাগু হবে 5, 5ই থাকবে, 3 3ই থাকবে, 2 কে 2, 2 5 10, 5 দিয়ে আবার যাবে। লসাগুতে 4টের মধ্যে দুটো গেলেই হয়। তাহলে 5 একে 5, 3টা 3ই থাকবে, একটা 1, এটা 1। ঠিক আছে, তাহলে লসাগু কি কি হবে 2 গুণিত 5 গুণিত 3। একের তো কোনো লেখাও যা না লেখাও সেই একই ব্যাপার। 5 2 10, 10 3 30, 30 হচ্ছে যে লসাগু। তাহলে নিচে লিখবো 30। 5 কে 30 মানে 30 কে 5 দিয়ে ভাগ করে 6, 6 32 অঙ্ক কত হয় 12 হাতে 1 18 19, 192 যোগ চিহ্ন 3 10 এ 30, 3 10 এ 30, 10 কে 10 দিয়ে গুণ করলে হবে 100। 2 15 30, 15 কে 1 দিয়ে গুণ করলে 15, 10 3 এ 30, 3 কে 7 দিয়ে গুণ করলে 21। ঠিক আছে, এইখানেও যোগ আছে। তাহলে 3টে যোগ চিহ্ন দেখো, 15 আগেও প্লাস চিহ্ন, 10 100 আগে প্লাস চিহ্ন, 192 এর আগেও প্লাস চিহ্ন। তাহলে সবকটা যোগ করবো একদম। তাহলে 192 আর 100 292, 292 আর 15 মানে 292 আর 15 হচ্ছে যে 302 আর 5 307 মাইনাস 21/30। তাহলে 307 থেকে 21 যদি বাদ দিই তাহলে হবে 286/30, 286/30। 307 কে 21 দিয়ে বিয়োগ দেবে, তারপরে এটা 6 10 8, তাহলে 8, এটা 2, তাহলে 286/30। কাটাকুটি করবে 2 দিয়ে, 2 কে 2, 2 4 8, 2 3 6, আর এটা 15। ঠিক আছে, এটা 15। তাহলে 143/15, 143/15 অপ্রকৃত, তাই জন্য সেটাকে মিশ্র করবে 143/15। তাহলে 15 5 কত হয়, 5 2, 5 6 7 75, 15 5 75, 15 9 কত হয় 5 45 হাতে 4, 9 কে 9 13, 9 কে 9 13। তাহলে এখান থেকে 13, তার থেকে 5 বাদ দিলে 8, কত হবে 8। এটা 15 কত 9 করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হবে 9 পূর্ণ 8/15, 9 পূর্ণ 8/15 হচ্ছে যে অ্যান্সার। 9 পূর্ণ 8/15 হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা এতদূর পর্যন্তই। বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো আমরা পার্ট 3-তে আবার সরলকটা করব। ঠিক আছে, তো পার্ট 2টা আমি গোটাটা করিয়ে দিতে পারতাম কিন্তু করলাম না, কারণ তোমরা এতটা যদি লেন্থি হয় তাহলে তোমরা আর সেই দেখতে আর তোমাদের ভালো লাগবে না। ঠিক আছে, তাই জন্য বেশি লেন্থ করলাম না, যেটুকুনি করলাম সেটুকুনি ভালোভাবে করবে। আর পার্ট 3টাতে আমি বাকি সরলগুলো যেগুলো বেঁচে থাকবে সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো করে পাশে অবশ্যই বই নিয়ে বসবে, টেক্সট বুকটা খাতা নিয়ে বসবে, আর ভিডিওটা একবার করে দেখবে, পজ করবে এবং ভালো করে লিখে নেবে, বুঝে বুঝে লিখে নেবে। ঠিক আছে, আর বাড়িতে প্র্যাকটিস যেন অবশ্যই চাই। ঠিক আছে, তো সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।